ভোটে খবর সংগ্রহ করতে গিয়ে দিকে দিকে আক্রান্ত এবিপি আনন্দ। কাঁথি থেকে উত্তর দমদম ফেলে মারা হলো সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে। এই মুহূর্তে হুগলির ছবি দেখাবো। সেখানে শ্রীরামপুরে এনএল গোস্বামী স্ট্রিটের একটি বুথে সিপিএম প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ সংক্রান্ত খবর সংগ্রহ করতে গেলে এবিপি আনন্দের প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ভাঙা হলো ক্যামেরা। এবার উত্তর দমদম পুরসভার 31 নম্বর ওয়ার্ডে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন এবিপি আনন্দের সাংবাদিক সুকান্ত মুখোপাধ্যায় এবং চিত্র সাংবাদিক শ্যামল জানা। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে সুকান্ত মুখোপাধ্যায়। বেধড়ক মারধর করা হয়েছে চিত্র সাংবাদিক শ্যামল জানাকে। তুমি ক্যামেরা দিকে হাত দিলে কেন? আমার দিকে হচ্ছে, আমি আমার দিকে দেখাচ্ছে কেন? তুমি ক্যামেরা দিকে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? ঠিক কি ঘটেছিল দেখাবো আপনাদের। সকাল থেকেই যেটা অভিযোগ উঠছে উত্তর দমদমের, যেটা দেখা যাচ্ছে যে 31 নম্বর ওয়ার্ড আলিপুর অঞ্চল, সেখানে সিপিআইএম যিনি প্রার্থী রয়েছেন, যিনি একেবারে সামনে রয়েছেন শিবশঙ্কর ঘোষ, তাকে ফেলে ব্যাপক মারধর করা হয়েছে। শুধুমাত্র তাকে নয়, তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি। একাধিক এখানে যে বুথ রয়েছে সেই সমস্ত জায়গাতে, তার পাশাপাশি সাধারণ ভোটারদেরকেও কিন্তু প্রভাবিত করার চেষ্টা হয়েছে। বহিরাগতরা মোটর সাইকেল নিয়ে ঘুরছে সকাল থেকে এবং ভোটার যারা রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, সাধারণ ভোটার নিয়ে এই মুহূর্তে সিপিএম এর যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনি কিন্তু চলেছেন বুথের দিকে। তার কারণ এখানে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ কেউ সকাল থেকে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো। ভোট দিতে গিয়েছিলাম, আমাকে ওখান থেকে বলে কি আরেকটা মহিলাকে দিয়ে, টিএমসির মহিলাকে দিয়ে বলে ওকে চড় মার। আমাকে বলছে ওকে চড় মার। ভোট দিতে পেরেছেন? না, ভোট দিতে পারিনি, তো স্লিপ নিয়ে নিয়েছে আমার। এখানে আপনি ভোট দিতে পেরেছেন? না পারিনি। আপনাকে তো মারধর করেছে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে যেটা যে ঠিক কপালের সামনে এবং চোখের ঠিক নিচে দু জায়গা মারধর করা হয়েছে। এবং তুমি এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, আলিপুরের যতজন এই মুহূর্তে এখানে রয়েছেন তারা একত্রিতভাবে সংঘবদ্ধভাবে তারা কিন্তু যাচ্ছেন ভোট দিতে। তার কারণ আমরা পুরো রাস্তা দেখলাম, এখনো পর্যন্ত কোনো পুলিশ কর্মীকে কিন্তু দেখা গেল না। এতগুলো মানুষ সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেনি। সামনে যারা রয়েছেন তাদের দিকে অভিযোগ যে এরা কেউ ভোট দিতে পারেনি। কথা বলার চেষ্টা করব। তোমরা কি এলাকার? হ্যাঁ, এখানে অভিযোগ যেটা রয়েছে যে এরাই কিন্তু মারধর করেছে। তুমি দেখতে পাচ্ছ যুযুধান দুই পক্ষ, কারা মারধর করেছে? হ্যাঁ, প্রত্যেকে এই মহিলা সহ, এরা সমস্ত বাইরের লোক, এরা সহ। এটা কি বাইরের লোক? কার্যত কিন্তু এর মধ্যে মহিলাদের সাথে মহিলাদের হাতাহাতি, ক্যামেরার দিকে তারা হাতাহাতি। তুমি ক্যামেরার দিকে হাত দিলে কেন? ক্যামেরা দিচ্ছে কেন? গায়ে হাত দিচ্ছে কেন? দেখতে পাচ্ছ মিডিয়া ক্যামেরা দিকেও কিন্তু একই রকম ভাবে এখানে ক্যামেরার দিকেও কিন্তু একই রকম ভাবে। একই ঘটনা ঘটল কাঁথিতেও। পূর্ব মেদিনীপুরে কাঁথিতে পুরো ভোটে খবর সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হলেন এবিপি আনন্দের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক। লাঠি এবং ঘুষি মেরে চিত্র সাংবাদিক ভগবান শাহের মুখ এবং চোখ ফাটিয়ে দেওয়া হয়। সাংবাদিক প্রকাশ সিনহাকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। কাঁথির 2 নম্বর ওয়ার্ড রহমানিয়া স্কুল এবং তার সেই মাদ্রাসার বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এভাবেই কিন্তু জমায়েত করে রয়েছে। এবং বহিরাগতরা, যেটা অভিযোগ উঠে আসছে বিরোধীদের অভিযোগ যে তারা কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে করুন। আপনি যখন সাংবাদিক, আপনি ভোট কেন্দ্রের ভিতরে যান। কিলোমিটারের আমি বলছি দালাল, আপনি ভোট কেন্দ্রের ভিতরে যান। বলছে এটার পরিবেশ ভালো আছে, আপনি পুরো ভোটে আক্রান্ত সাংবাদিক এবং চিত্র সাংবাদিক, এই নিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি বললেন দেখুন। বিগত 4টি পুরসভায় সাংবাদিকরা সেই অর্থে আক্রান্ত হননি, কিন্তু আজ বহু সাংবাদিক, ক্যামেরা পার্সন এর মধ্যে আক্রান্ত হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, অসংখ্য মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গণতান্ত্রিক চেহারা প্রকাশ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া দেখুন এবার। ভোটের দিনে যেভাবে সাংবাদিকরাও আক্রান্ত হয়েছেন, সব সংবাদ মাধ্যমে গণতন্ত্রের 4th পিলার বলে বলা হয়, সত্য প্রকাশ করতে পারবেন। দিদিমণির নামে জয়গান গাইতে হবে,
সত্য প্রকাশ করতে পারবে না, খালি পজিটিভ নিউজ করতে হবে যে দিদিমণি ছাড়া দেশে কেউ নেই। চলে নাকি কোনদিন এসব? পুরভোটে আক্রান্ত সাংবাদিক, চিত্র সাংবাদিকরা। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক কি বললেন দেখুন। অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। সাংবাদিকদের গায়ে হাত দেওয়া উচিত নয়। উত্তর দমদমে 31 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। কামারহাটির ছবি দেখাবো এবার। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজির অভিযোগ। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা, বাইক গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনায় 5 জন আহত হয়েছেন, 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান এক ধৃতের মা। একেবারে শান্তিপূর্ণ এলাকায় বড় অশান্তি। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল, সরাসরি শুনবো কি বলছেন। 2018 और 2021 में हमने देखा किस तरीके से प्रजातांत्रिक मूल्यों को कुचला गया, और आज का दृश्य देखकर मुझे बड़ी दिक्कत आएगी इस विचार को अपने मन से निकालने में कि पश्चिम बंगाल डेमोक्रेसी का गैस चैम्बर नहीं है। इट इज अ गैस चैम्बर। प्रशासन पूरी तरह से एक पक्षकार बन गया है। यह चुनाव नहीं, युद्ध है। इस युद्ध में प्रशासनिक ढांचा, प्रशासनिक अधिकारी एक जबरदस्त रूप से पक्षकार बन गए हैं। जिनका दायित्व था संविधान में हालात को ठीक रखना, वो नदारद है। मैंने स्टेट इलेक्शन कमिश्नर सौरभ दास को हिदायत दी है कि वो कल सुबह 10 बजे से पहले आकर मुझे हालात की जानकारी दें, क्योंकि जो हालात मेरे सामने आए हैं वो बहुत भयावह हैं, भयानक हैं, प्रजातांत्रिक व्यवस्था को शर्मसार करते हैं। हमने देखा किस तरीके से एक हाई पावर्ड कमेटी ने जो टिप्पणी की थी पश्चिम बंगाल के बारे में, लॉ ऑफ द रूलर नॉट रूल ऑफ लॉ। यहां कानून का नहीं, शासक का राज है। हालात उससे भी बदतर हो गए हैं। ये जो चुनाव हैं, इनकी संवैधानिक व्यवस्था है। भारत के संविधान में इन चुनावों को वही दर्जा दिया गया है जो विधायिका के चुनाव का या लोकसभा के चुनाव का है। मैं मीडिया से आग्रह करूंगा, पूरे देश में गत सप्ताहों से 5 राज्यों में चुनाव हो रहे हैं। कहीं आपने कहीं ये देखा, कहीं इस प्रकार का दृश्य देखा? और पश्चिम बंगाल में जो देख रहे हैं वो एक तांडव नृत्य है। चूंकि कानून से और संविधान की मर्यादाओं से जिन लोगों की जिम्मेदारी थी वो बहुत दूर तक भटक गए हैं। मेरा संवैधानिक दायित्व है कि मैं हर परिस्थिति में यह व्यवस्था करने का पूरा प्रयास करूं कि सभी संवैधानिक मर्यादाओं के बीच में रहें। मैं उम्मीद करता हूं स्टेट इलेक्शन कमिश्नर अपने दायित्वों को निभाएंगे। तो जानकारी मेरे पास आई है वो कोई न कोई रास्ता ढूंढ रहे हैं। आई विश टू टेल हिम दिस इज नो टाइम टू लुक फॉर alibis. This is no time to act smartly. This is time to discharge constitutional obligation. ऐसा उन्होंने कोलकाता म्युनिसिपल कॉरपोरेशन के द्वारा भी किया था। I hope he will not repeat his acts of indiscretion. I find
democratic values imperiled in the state of West Bengal. They are imperiled to an extent that people are losing faith in democratic process. What I have seen today by way of inputs to me, I am aghast. Never imagined that electoral process could be so polluted. It was not election today, if I go by the inputs. It was virtually a war where entire administration and the police machinery was on one side along with the dispensation that is in power. And the State Election Commission, headed by the commissioner, virtually abdicated its authority. I await his response. I am sure he will heed law, he will heed constitution and respond with a positive framework of mind. Thank you. Sir, just one question, sir. Just one question, sir. Sir, do you think after seeing all this, repolling should take place? I expect the State Election Commissioner to be alive to his constitutional obligations, look into all aspects and ensure that purity of electoral process is maintained. That is part of it. Thank you. রাজ্যে 108টি পুরভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। 1000 অভিযোগ জমা পড়েছে। অশান্তির আশঙ্কায় 787 জনকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 47 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। ভোট শেষে দাবি রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্যে 108টি পুরভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। 1000 অভিযোগ জমা পড়েছে। অশান্তির আশঙ্কায় 787 জনকে গ্রেফতার করা হয়েছে। আর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 47 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। ভোট শেষে দাবি রাজ্য নির্বাচন কমিশনের। সরাসরি নজর রাখবো ডিজি সাংবাদিক বৈঠকে। পশ্চিম বাংলায় আজকে ইলেকশন কন্ডাক্ট করা হয়েছে। তো পুলিশ তরফ থেকে আমি আপনাদের জানাচ্ছি এইটা ইলেকশনটা খুব সুস্থভাবে কন্ডাক্ট করা হয়েছে, খুব পিসফুলি কন্ডাক্ট করা হয়েছে। আর আমরা আগে থেকে পুলিশের সব জায়গায় এটাই নির্দেশ দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে আমাদের বুঝে রেখেছিলেন কয়েকদিন থেকে কি আমি চাই কি যেন মানুষরা সব জায়গায় ভালো করে ভোট দিতে পারে, যেখানে দরকার আছে ওখানে তোমরা ব্যবস্থা করবে। আর আমরা সেভাবেই সব জায়গায় ব্যবস্থা করেছি। যেখানে ফাইলিং অফ নমিনেশন আছে ওখান থেকে স্টার্ট করে আজকে ইলেকশন প্রসেসে এতদিন আমাদের বেরিয়ে গেছে, আপনারাও দেখেছেন। আমাদের পুরো স্টেটে আজকে কোনো এমন বড় ঘটনা হয়নি যেটাকে নিয়ে আমরা বলতে পারি কি চিন্তার কোনো বিষয় আছে। আমাদের পোলিং পার্সেন্টেজ 76.5 হয়েছে। প্রায় স্টেটে আমাদের ক্লোজ টু 78-80% পোলিং হয় প্রত্যেকবারই, ডিপেন্ডিং আপন দি ইলেকশন। বড় ইলেকশন হলে স্টেট আপনার অ্যাসেম্বলি ইলেকশন হলে ফিগার 80%-এর কাছাকাছি যায়। তো সেটাও একটা ইন্ডিকেশন আছে। 76.5% আমরা লাস্ট ফিগার পেয়েছিলাম, হয়তো শেষ হতে হতে ফিগারটা আর একটু বাড়তে পারে। তো সেটা একটা ইন্ডিকেশন আছে আমাদের পুলিশ দিয়ে। সেটাও আমরা চেয়েছিলাম দ্যাট মানুষ যেন আমাদের স্টেটের উপরে পুলিশের উপরে ভরসা করতে পারে, আমরা খুব ভালো করে ইলেকশন করাতে পারি। বারবার আমরা ওইটাই চেষ্টা করছি। খুব সুন্দরভাবে ইলেকশন করা হয়েছে। তাহলেও কয়েকটা ছোটোখাটো ঘটনা হয়েছে, যেখানেই ছোটোখাটো ঘটনা হয়েছে আমরা পুরো দিন এখানে সতর্ক বসেছিলাম। স্টেট ইলেকশন কমিশন আমাদের সাথে পুরো দিন কন্ট্যাক্টে ছিল। যেখানে ওদের কাছ থেকে কিংবা পাবলিকের কাছ থেকে কিংবা পলিটিক্যাল দল থেকে কাছে আমরা কমপ্লেন্ট পাচ্ছিলাম, ইমিডিয়েটলি আমরা অ্যাটেন্ড করে প্রবলেমটাকে মিটিয়েছি। আজকে স্টেটে প্রায় 797 লোককে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। আর যেখানে আপনাদের বললাম ছোটোখাটো ঘটনা হলেও আমরা মানুষদের ওখানে যে যারা ইনভলভ আছে তাদের ডিটেইন করেছি, অ্যারেস্ট করেছি। সেরকম আমাদের ফিগার আছে 51, এখন বেড়ে 51 আমরা ফিগার পেয়েছি। 51 জন লোককে সেখানেও আমাদের ডিটেইন করা হয়েছে। আর যে আবার আপনাদের রিপিট করছি, আজকে ইলেকশন খুব পিসফুলি কন্ডাক্ট করা হয়েছে। আর সে ইলেকশন হওয়ার পরেও আমরা খবর এখন পাচ্ছি কি কালকে
বিজেপি দল তরফ থেকে নাকি 12 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে। তো বন্ধের সম্বন্ধে আমি আপনাদের বলতে চাই, আমাদের স্টেট গভর্নমেন্টের খুব ক্লিয়ার নির্দেশ আছে, কালকে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন আর সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশন সব খোলা থাকবে, স্কুল খোলা থাকবে, ট্রান্সপোর্ট আপনার খোলা থাকবে। আমরা আবার পুরো স্টেটে ব্যবস্থা করে রাখবো, আর যদি কেউ জোর জবরদস্তি করে বাধা দেয় আমরা খুব স্ট্রিক্ট ভাবে ওখানেও অ্যাকশন নেব। তো এটা হচ্ছে আমাদের ছোট একটা ব্রিফ রিগার্ডিং আজকে ইলেকশন। না না, এরকম কোনো কেস নেই, একটাও কোনো কেস নেই যেখানে কোনো মানুষ বুলেট ইঞ্জুরি হয়েছে বলে একটাও কেস নেই, পুলিশ হোক কি সাধারণ মানুষ হোক। আপনি সেটা ছেড়ে দেন, গ্রিভিয়াস ইঞ্জুরি নিয়ে একটাও মানুষ পুরো স্টেটে কোনো হাসপাতালে ভর্তি হয়নি। আর সে থেকে বড় তো কোনো ঘটনাই নেই যেখানে কোনো ঘটনা শোনা যেত কি যেখানে মানুষ মারা গেছে ইত্যাদি, সেরকম কোনো ঘটনা নেই। তো সেই জন্য আমরা খুব কনফিডেন্সে বলতে পারছি টুকটাক ছোট ঘটনা হতেই পারে, সেটা হয়েছে যেখানে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিয়েছি, যে কোনো দলের লোক হোক আমরা ডিটেন করেছি আর ইলেকশনকে সুস্থভাবে করা হয়েছে। এটা আর কিছু বললেন? ঠিক আছে, থ্যাংক ইউ, এটাই ব্রিফ। দেখুন, এই কমপ্লেনটা আপনারা অনেকবারই শুনতে পাচ্ছেন, অনেকবার আমরা শুনি, সেই জন্য অনেকবার এখানে দেখাও গেছে আপনাদের বাইরে থেকে ফোর্সটা নিয়ে এসে আপনার পুরো স্টেটে ইলেকশন করানো হয়েছে। তার রেজাল্ট কি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন খুব ব্যাপকভাবে যে বাইরে থেকে ফোর্স এনে ছেড়ে দেওয়া হয়েছে। পোলিং পার্সেন্টেজ তখনকার এখনকার অলমোস্ট প্রায় একই আছে। আর সেরকম কোনো ঘটনা যদি হতে পারে তাহলে তো আপনাদের নলেজেও আসবে কি এখানে এই মানুষ হয়েছে, গ্রিভিয়াসলি ইনজার্ড হয়েছে, কিংবা ওর মার্ডার হয়েছে, কিংবা সেরকম কোনো ঘটনা হয়েছে যেখানে বোমা ফেটেছে, কিংবা পোলিং যে পুরো আপনার বক্সকে নিয়ে পালিয়ে গেছে, সেরকম একটাও তো ঘটনা নেই। আমরা তো সকাল থেকে কনস্ট্যান্টলি টাচে আছি সবার সাথে। আর যে আপনাকে বললাম ছোটোখাটো কয়েকটা ঘটনা হয়েছে, ইমিডিয়েটলি আমরা অ্যাটেন্ড করেছি। তো সেই পুলিশের তাই তো কাজ, ছোট ঘটনা হলে আমরা ইমিডিয়েটলি যাব আর খুব ফেয়ারভাবে আমরা যেখানে দরকার আছে অ্যাকশন নিয়েছি। সেটাই আমাদের নির্দেশ ছিল, আজকে নয়, কয়েকদিন থেকে এটাই নির্দেশ আছে অল পুলিশ ইউনিটসকে কি তোমরা যেভাবে হোক ওখানে গিয়ে খুব ফেয়ার অ্যান্ড ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিয়ে অ্যাকশন নেবে, আর সেটাই করা হয়েছে। আমি আবার বলছি আজকে খুব সুস্থভাবে উইথ কনফিডেন্স বলছি আমাদের ইলেকশন আজকে শেষ করা হয়েছে। থ্যাংক ইউ। আনিস খান নিয়ে হাইকোর্টের নির্দেশ আছে, কিছু বলা যাবে না, সেই জন্য এখন আমরা কিছু বলতে পারছি না। কিন্তু আগে যা আমি বলেছি ওই পয়েন্টে আমরা অডগ আছি। 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা আছে, 15 দিনের মধ্যে আমাদের কমপ্লিট রিপোর্ট পৌঁছে যাবে। এখন রিপোর্ট পৌঁছে যাবার অবধি হাইকোর্টে যে লাস্ট অর্ডার আছে ওর মধ্যে আমাদের বলা আছে, আমরা বলতে পারছি না নট টু রিভিল এনিথিং, ওর ইনস্ট্রাকশনই আছে, কোর্ট অর্ডারই লেখা আছে। তো আমরা আর সেই বেশি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু যে আমাদের আগেকার স্ট্যান্ড 15 দিনের মধ্যে এসআইটি কমপ্লিট করে রিপোর্ট আপনাদের সামনে আমরা রেখে দেবো। সেটা সময় তো খুব বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি আপনারা পুরো রিপোর্টটা পেয়ে যাবেন। আর বেশি নেই। আর থ্যাংক ইউ আমাদের